হাদিস শরীফে এসেছে মান রাআ মিনকুম মুনকারান
وليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان سبحان الله রাসূল করিম ইরশাদ করেছেন যদি আপনার সমাজে কোনো অন্যায় কাজ চলে কোনো বিচার কাজ চলে কোনো অবৈধ কাজ চলে আপনার পরিবারে আপনার সমাজে আপনার দেশে তখন আপনার করণীয় হলো এটা হাত দিয়ে প্রতিহত করবেন অথচ বন্ধ করার জন্য আপনি জোর কাটাবেন অন্যায়কে বন্ধ করার জন্য যদি এটা না পারেন মুখে বলবেন মুখেও যদি না পারেন অন্তরে ঘৃণা করবেন যদি অন্তরে ঘৃণা না করেন তাহলে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে যে কেন আপনি এটা করলেন না আপনি অন্যায় কাজ কেন আপনি ঘৃণা করলেন না তারা আপনি আল্লাহর কাছে জবাবদিহি করার আগে আপনার কি করতে হবে এই দুনিয়াটা আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন আমাকে কেন পাঠিয়েছেন সেটা তো বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদু ফামাতুম মিনহুম উম্মা তু'ইজুনা কওমান যে আল্লাহ বলেন স্মরণ করেন হে নবী এক ধরনের উম্মত এক ধরনের লোক বলতেছে লিমান তু'ইজুনা কওমান তোমরা ওদেরকে আইসরা কেন ওদেরকে নসরত করে কেন আল্লাহু মুহালাকুহুম আল্লাহ তো তাদেরকে ধ্বংস করবেন আও মুআযযিবুহুম আযাবান আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন আযাবান শাদীদান বেশি বেশি শাস্তি দিবেন ক্বালু মা'যারাতান ইলা রাব্বিকুম তখন তারা উত্তর দেন আমরা নসরত করি ওয়াইজ করি অ্যাডভাইস দিই কারণ হলো একটা সেই কারণটা কি মা'যারাতান ইলা রাব্বিকুম তোমাদের প্রভুর কাছ থেকে বাঁচার জন্য যেমন আমি যদি 50,000 বার মানা করি এই বিশ্বকাপ ফুটবল থেকে অন্তত শতকরা 50 জনকে বিরত রাখতে পারবো না তো তারপরে কেন আপনি ওই টপিকের উপর ওই বিষয়ের উপর আপনি মর্যাদা লাভ করছেন মা'যারাতান ইলা রাব্বিকুম আল্লাহর কাছ থেকে আল্লাহর দরবার থেকে বাঁচাতে কারণ আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন বলো না কেন তোমার তো দায়িত্ব ছিল বলার আমল করার দায়িত্ব ছিল তাদের আমল করুক না করুক এটা আমার ব্যাপার নয় আমার ব্যাপার হলো বলা তো কোরআন শরীফ আল্লাহ বলতেছেন মা'যারাতান ইলা রাব্বিকুম আল্লাহর কাছ থেকে যাতে রেহাই পায় যে আমি বলেছিলাম পড়া শুনে নেই আমার করার কিছু নেই আল্লাহ আল্লাকুম ইয়াত্তাকুন যাতে করে তারা তাকওয়া অর্জন করে ভারত দিকে চলে আসে তো সুতরাং আমরা বলতে যে সব কাজ করতে পারবে আমরা সব কাজ কিন্তু করতে পারি না আচ্ছা এরপর আল্লাহ বলেন ওয়ালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়ালাম্মা নাসু যখন ভুলে গেছে মা যুকিরু বিহি তাদেরকে দাওয়া নিষেধ করা হয়েছে আমরা আসার সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন কি দুনিয়াতে আসার আগে একেবারে এটাকে বলে আলমে আরওয়াহ রূহের জগৎ এখানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন আল্লাহ শুধু দেখো আমি কি তোমাদের প্রভু নই আমি তোমাদের পালনকর্তা নই তখন আমরা যারা মুসলমান আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা হ্যাঁ আপনি আমাদের প্রভু আমরা যখন স্বীকার করছি তখন আল্লাহ আমাদেরকে বলছেন আমি জিন ইনসান সৃষ্টি করেছি মানব দানব ইবাদত করার জন্য এখন আমার পার্শ্ববর্তী ইহুদি কি করে নাসারা কি করে আমি এই সবগুলো করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই আমি তো আল্লাহকে মানি তারা তো আল্লাহকে মানে না ওরা মনে করে দুনিয়াতে খাওয়া দাওয়া ভর্তি করো দুনিয়াটা বাস্তব শেষ দুনিয়ার পরে যা আছে তা করে নাও দুনিয়ার ঘরে ওদের জন্য কিছু নেই আমাদের তো দুনিয়ার ঘরের জগৎ যেটা বড় দুনিয়ার ঘরের জগৎ যেটা এটা হলো হিসাব ছাড়া দুনিয়ার হায়াত যদি 70 বছর হয় আর দুনিয়া থেকে যাওয়ার পরে হবে 70,000 বছর ওখানে কিভাবে শান্তি থাকবে আমাদের চিন্তা করতে হবে
এই আয়াতে আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, তার নসিহত ওয়াজ করা হয়েছে, অ্যাডভাইস করা হয়েছে, ওরা তা ভুলে গেছে। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু'i, আমি তখন আমি মুক্তি দিব পরকালে কাদেরকে? ইয়ানহাউনা আনিস সু'i, যারা খারাপ কাজ থেকে বাধা দিয়েছিল, খারাপ কাজ না করার জন্য পরামর্শ দিয়েছিল, খারাপ কাজ না করার জন্য উপদেশ দিয়েছিল, আমি তাদেরকে পরকালে শান্তি দিব। ওয়া'আযাল্লাযীনা যালামু বি'আযাবিন বাঈস, আর আমি ওদেরকে শাস্তি দিব যারা শুনে নাই, জুলুম করেছে, নিজের শরীর উপর অত্যাচার করেছে, নিজের পাড়া প্রতিবেশীর মানুষকে ডেকে খারাপ কাজের দিকে নিয়ে গেছে, আমি তাদেরকে শাস্তি দিব, তাদেরকে পাকড়াও করবো। আল্লাহ বলতেছেন বিমা কানু ইয়াকসুবুন, তারা যে খারাপ কাজ করতো, এই খারাপ কাজের কারণে, ফিসক ফুজুরির কারণে আমি তাদেরকে কষ্ট দেব। এরপরে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আগেকার যুগে এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বারংবার বলার পরও যারা শুনে নাই, কথা শুনে নাই, আল্লাহ বলেন কুনু, তোমরা হয়ে যাও কিরাদাতান খাসিন, যে দুজন অপমানিত বানর হয়ে যাও। বানর, এই যে বানর আমরা দেখি, বানর দেখতে কার মতো? মানুষের মতো না? বানর দেখতে মানুষের মতো না? আল্লাহ ওদেরকে বানর বানাই ফেলছেন, কিন্তু এইটাকে, এটার উপর রিসার্চ করতে করতে আমাদের দেশের কিছু শয়তান বলতো যে মানুষ আগে বানর ছিল, মানুষ আস্তে আস্তে বড় হইতে হইতে মানুষের লেজ চলে গেছে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি বানর বানাইয়াছি, মানুষ বানাই নাই, মানব থেকে মানুষ বানাই নাই। আর শয়তানেরা বলে মানব থেকে মানুষ বানিয়েছে। তো আমরা বিজ্ঞান করতে আসলে বললে সেটা আস্তে আস্তে চলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন আমি এক আদম থেকে সৃষ্টি জগতের সবগুলো সৃষ্টি করেছি, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছি, হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছি। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আমি পৃথিবীর মধ্যে নারী পুরুষ সেখান থেকে বিস্তার করেছি আদম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে। আর ইবলিসরা বলে নয়, বানর থেকে মানুষ হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেদায়েত করুন, আমিন। সূরা আরাফ 166 162 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ইরশাদ করছেন ওই আয়াত, আল্লাহ রাসূল বলেন যে ভুল খেললে সব ইচ্ছে কোথায়? হুজুর আপনারা সব খেলা থেকে বাধা দেন, আমরা কি করব? আপনি কি করবেন? আমাদের কি করবেন এটা তো দেওয়া আছে, জিজ্ঞেস করে তো লাভ নাই। আপনি যদি সবগুলো করেন তাহলে মুসলমান কেন হয়েছে? আপনি জান্নাত চান কেন? ওদের যদি জাহান্নামে কাজ করেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য সব পথ একেবারে সহজ হয়ে যাবে। সমস্যা কোথায়? এক নম্বর সমস্যা, ফুটবল খেলা কি সমস্যা শুনেন? এক নম্বর সমস্যা হলো আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, পুরুষের সতর দেখতে পারে না। এবং সাথে ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতে, মহিলার সতর দেখতে পারে না। সতর মানে শরীরটাকে দেখতে হয়। পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এখানে ডেকে রাখতে হবে। তো আমরা হাফ প্যান্ট পরে নিষেধ করি কেন? হাফ প্যান্ট পরে নিষেধ করি কেন? আপনার সতর টাকা হয় না। এখন বিধর্মীরা ইহুদি নাসারাতে হাফ প্যান্ট পরে, আপনি যদি হাফ প্যান্ট পরেন তাহলে আপনি মুসলমান কেন হয়েছেন? মুসলমান সমাজে কেন? ওদের সাথে পরিবেশ করেন, ওদের সমাজে চলে যান। আপনি তো 70 টাকা খরচ, বিধর্মীদের 70 টাকা খরচ নয়। তো এখানে আরো একটি কথা আছে, আমরা ছোটকালে দেখতাম যে বৃষ্টির দিনে বিশেষ করে
গ্রামে গঞ্জে মাঠের মধ্যে বল খেলে যুবকেরা লাইন ধরে রাস্তার পাশে পেশাব করতে বসে, একজনের সত্তর একজন থেকে। নাউজুবিল্লাহ বলেন, যুবকেরা বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখছি। আমরা কোনো গানে গেছে আসতেছি, লাইন ধরে 8-10 জন একসাথে পেশাব করতে বসছে রাস্তার পাশে, একজনের সত্তর একজনের দেখে মনে করে যে বল খেল বলে সত্তর একজনটা একজনের দেখলে কোনো গুণা নাই। নাউজুবিল্লাহ বলেন আবার সত্তর থেকে যাই নাই। আবার মাহবুবেরা মনে করে কি বেড়াতে আসলে 5 বোন একসাথে বেড়াতে আসছে, কোনো ঘরে ঢুকে রুমটুম বন্ধ করে দিয়ে যাতে পুরুষরা না দেখে ওখানে কাপড় চোপড় খুলে তারপর ফ্যান 2টা ছেড়ে দিয়ে একসাথে বসে। এক মহিলা এক বোনের সত্তরকে এক বোন দেখতে পাবে? কথা বলেন না। এটা কিন্তু মা বোনেরা জানে না, মাথায় না। ওরা মনে করে যে মেয়ের সত্তর দেখলে সমস্যা নেই, ওদের তো ঘুরে শরীর সতর, কাপড় চোপড় খুলে 5 বোন একসাথে বসেছে, এটা এই শরীরে কোনো কাপড় নাই, গুনাহ হবে না? গুনাহ হবে, কাজ চলে গুনাহ হবে। মহিলারা ব্যবহার করে না। ওয়ালা ইউযির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন। আরেকটু মাসালা খেয়াল রাখবেন, কোন পুরুষ, 2 জন পুরুষ, যুবক পুরুষ একই লেভেল নিচে, একই কম্বলের নিচে শুতে পারবে না। নিষেধ। 2 জন যুবক একই কম্বলের নিচে, একই লেভেল নিচে শোয়া, শয়ন করা নিষেধ। 2 জন মহিলা একই